মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালনা বর্ধমানে আমাদের পুজো পরিচিত তেপুতুল বাড়ির পুজো নামে। এটা 350 বছর প্রায় হলো পুজো। কাশিরাম মিশ্র আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন, উনি প্রথম শুরু করেছিলেন। উনি চান করতে যাওয়ার সময় হঠাৎ করে চানের যে তখন মাটির ডাবাতে জল রাখা হতো চানের সময়, তো সেই চানের জলে দেবী মায়ের মূর্তি দেখেছিলেন। আর তখন 350 বছর আগে দুর্গাপুজোটা একমাত্র এতটাই ব্যয়বহুল ছিল, সেই সময় জমিদার বাড়িতে বিশেষ করে পুজোগুলো হতো। বারোয়ারি পুজো বা এরকম বাড়ির পুজো, এই ক্লাবের পুজো, এগুলো তখনও চালু হয়নি। আর উনি যে মূর্তি দেখেছিলেন সেটি ছিল মায়ের চণ্ডিকা মূর্তি, মানে দুর্গা, সিংহ আর মহিষাসুর। তো উনি যখন দেখেছিলেন, ওনার কাছে সেই আর্থিক সামর্থ্য ছিল না যে উনি পুজোটাকে করতে পারবেন। তো তারপরে শোনা যায় যে দেবী আবার ওনাকে স্বপ্ন দিয়েছিল যে পুজোটা যাতে উনি করেন। তো ওনার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উনি অনেক কুমোরের কাছে গিয়ে সেই সময় বলেছিলেন যে যদি কেউ ঠাকুরটা বানিয়ে দেয়। আমাদেরই সদানন্দ বলে এক কুমোর ছিল, উনি বংশ পরম্পরায় আমাদের ঠাকুর তৈরি করেন। তো ওনারই কোনো পূর্বপুরুষ সেই সময় রাজি হয় যে পারিশ্রমিক ছাড়া উনি আমাদের প্রতিমা বানিয়ে দেবেন। এবং দুজনের অনেক অনেক প্রচেষ্টার পরে এই যে 3টে মূর্তি যেটা আমাদের পুজো হয় সেটা শুরু হয়েছিল। আর যেহেতু 3টে মূর্তি আমাদের পুজো হতো, সেই জন্যে আমাদের বাড়িকে সেই সময় সবাই 3 পুতুল বাড়ি বলে চিনত। আর সেই 3 পুতুল বাড়ি থেকেই এখন আমাদের নাম হয়েছে তেপুতুল বাড়ি, যার কথা আমি তোমাকে আজকে বলতে এসেছি। এই মূর্তি পুজো হয় এখনো? হ্যাঁ, এখনো এই মূর্তি পুজো হয়, প্রায় 350 বছর ধরে পুজো হচ্ছে। সেই মূর্তি কি বাড়িতেই গঠন হয়? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই গঠন হয়। ছোটবেলা থেকে আমরা দেখে আসি যে কুমোর আসেন, প্রথমে পাটা পুজো হয় বাড়িতেই, তারপরে তার দেবী যেটা খড়ের স্ট্রাকচার বানানো হয়, তার উপর মাটি দেয়া হয়। তো আমরা যখন ছোট ছিলাম, আমার বিয়ের আগে আমি নিজে যেতাম ঠাকুরের শাড়ি কিনতে মায়ের সাথে, বাবার সাথে। তো ওইটার একটা অন্যই মজা, আমাদের আলাদা মজা, নিজের বাড়ির পুজোর একটা আলাদা ঐতিহ্য। আর আমাদের পুজোর আরও কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের পুজোতে মানে বাড়ির ছেলেরা, বাড়ির বউরাই সমস্ত কাজকর্ম করেন। আমার বাবা দীর্ঘ 32 বছর ঠাকুরের পুজো করেছেন। তো আমার মা, জেঠিমা, কাকিমা, পিসিরা সবাই মিলে একসাথেই পুজোর ভোগ রান্না, নৈবেদ্য সমস্ত কাজ এখনো করেন, যে ভোগ সবার মধ্যে বিতরণও করা হয়। আর আমাদের বাড়িতে আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে মাছ ভোগ দেয়া হয় ঠাকুরকে। এটার কোনো বিশেষ কারণ? এটার বিশেষ কারণ বলতে মানে পূর্ব প্রচলিত হয়ে আসছে, শাক্ত মতে আমাদের যেহেতু পুজো হয় শাক্ত মতে, সেই জন্য মাছ ভোগটা দেয়া হয়। আর দশমীর দিনে একটা খুব ভালো রিচুয়ালস যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন ভাসান করতে যাই ঠাকুরকে, কোনো হ্যালোজেন ফোকাস ছাড়া মশাল জ্বালিয়ে, দেবী মায়ের মুখে এখনো মশাল জ্বালিয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। প্রায় 10-12 জন বেয়ারার কাঁধে করে আমাদের ঠাকুর যায়। সবাই যখন লরি করে প্রতিমা নিয়ে যায়, সবাই সরে জায়গা করে দেয় আমাদের ঠাকুর যাতে সেই সময় এগিয়ে যেতে পারে সামনে। তো এটা আমাদের পক্ষেও খুব গর্বের। আর আমরা যখন ভাসান করে ফিরে আসি, আসার পরে আমাদের মিষ্টি মুখের আগে সিদ্ধি, খই আর নাড়ু, এইটা আগে সবার মধ্যে বিতরণ করা হয়। সবাই বড়দের প্রণাম জানিয়ে তারপরেই আমরা মিষ্টি মুখ করি। আর আরও কিছু অলৌকিক কাহিনী শোনা গেছে যে একবার আমাদের, তখন তো এত লাইট, এখন যেমন পুজো হওয়ার পর সারা রাত্রির অনেক লাইট জ্বলছে, অনেক মানুষের মানে আনাগোনা থাকে, তো আগে তো সেটা ছিল না। হয়তো পুজো শেষ হয়ে গেল তো এত লাইট তখন জ্বলতো না। কেউ চুরি করতে এসেছিল ওখানে। তো তারপর দেখা যায় যে সে জিনিসগুলোকে নিয়ে মণ্ডপ থেকে আর যেতে পারেনি, মণ্ডপের মধ্যেই আটকে ছিল। আর প্রায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায় এবং সে নিজেই স্বীকার করেছিল যে সে ওখানে দেবীর মানে জিনিসপত্রগুলো নিতে এসছে, নিজেই তারপর স্বীকার করেছে সে সেখান থেকে জিনিস নিয়ে আর বেরোতে পারেনি। তো এখন তুমি কত দূর হয়ে চলে গেছো বিয়ের পর? আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়া মন্দিরতলা। তো আমরা কর্মসূত্রে এখন থাকি এয়ারপোর্টের কাছে। তো পুজোর সময় তাহলে যাওয়া হয় কালনা? পুজোর সময় যাওয়া হয়। আমার হাজবেন্ডের মামার বাড়িতেও পুজো হয়, নিরোলে গ্রামের বাড়ির পুজো। আর আমাদের বাড়িতে আরেকটা যেটা নিয়ম আছে, মানে আমার বাপের বাড়িতে, যে বলে দশমীর আগে বাড়ি থেকে বেরোতে নেই। মানে যদি কেউ পুজোয় যায় সে যেন দশমীতে ঠাকুরমা মানে মায়ের বিসর্জনের পরই বেরোয়। কেন? শোনা যায় যে হয়তো দশমীর আগে হয়তো কেউ যদি বেরিয়ে থাকে, হয়তো তার সাথে কোনো বিপদ হয়, মানে এরকম কোনো অভিজ্ঞতা আমাদের আগে আছে। তো ওই জন্য আমরা কি করি, হয়তো আগে কোনো সময় এই নিরোলের পুজো দেখলাম, কিছুদিন আবার কালনার পুজো দেখলাম। আসলে না হলে আমার হাজবেন্ডেরও যাওয়া হবে না, সবটা মিলিয়ে এখন আমরা পুজোটা এনজয় করি। তো বাপের বাড়ি গেলে কিরকম ধরনের দায়িত্ব পালন করো? পুজোর সাথে যুক্ত থাকো নিশ্চয়ই? পুজোর সাথে তো অবভিয়াসলি যুক্ত থাকি, কিন্তু সত্যি কথা বলতে আমরা যত না কাজ করি, আমাদের মা, কাকিমা, জেঠিমা, পিসিরা এতটাই ইনভলভ। আর যেহেতু বাপের বাড়িতে মেয়েরা সারা জীবনই ছোট থাকে, তো আমরা সেই নৈবেদ্য পাওয়ার জায়গাতেই রয়েছি। বারুইপুরের ব্যানার্জি বাড়ির পুজো, সেই বাড়ির বউ তুমি?
মানে শ্বশুর বাড়িতে আসার পরে এই পুজোর সাথে যুক্ত হয়েছে। একদম। কি ইতিহাস আছে তোমাদের বাড়ির পুজোর? হ্যাঁ, আমাদের যে পূর্বপুরুষ ছিলেন সহস্ররাম বন্দ্যোপাধ্যায়, উনি এই পুজোটা শুরু করেন কত বছর আগে? 1750 থেকে। উনি কি হয়েছে, মহিষাদলের যিনি রাজা ছিলেন উনি গুরু ভাই ছিলেন। তো ওনাদের নিত্য সেবার লক্ষ্মীনারায়ণ ছিল। তো ওনার ইচ্ছা ছিল যে সহস্ররাম বন্দ্যোপাধ্যায় ওনার লক্ষ্মীনারায়ণের সেবা করবে। তো তখন উনি ওনার কিছু জমি ওনাকে দান করেন। কল্যাণপুরের যে বারুইপুরের যে এখন বাড়িটা, এখানে আদি গঙ্গা বয়ে যেত। এই গঙ্গার পাড় দিয়ে এসে আমাদের এই জমিটা ছিল। তখন ইনি এই জমিটা দান করেন, আর এখানে একটা আটচালা ছিল। তো ওনার আদেশেই এই আটচালায় মা দুর্গার পুজো শুরু হয়। আর সহস্ররাম বন্দ্যোপাধ্যায় এখানে এসে ওনার সংসার শুরু করেন লক্ষ্মীনারায়ণকে নিয়ে। এইভাবে আমাদের দুর্গাপুজোটা শুরু হলো। আর ওইভাবেই আমাদের এখনো হয়ে এসছে। মহিষাসুরের যেমন মহিষ নেই, লক্ষ্মীর পেঁচা, মা সরস্বতীর হাঁস, এইগুলো থাকে না, বাহন নেই, বাহন থাকে না। আচ্ছা। আর আমরা ওই 275 ভাবে একইভাবে যেভাবে সেই পুজো শুরু হয়েছিল ওইভাবেই চলছে, একদম ওইভাবে চলছে। মানে পুরো বংশ পরম্পরা এইভাবে এসে যাচ্ছে। আমাদের যিনি পুরোহিত আছেন উনি বিগত 50 বছর ধরে আমাদের বাড়িতে পুজো করে যাচ্ছেন। আর কিছু মানে এর সাথে যে অলৌকিক ঘটনাগুলো আছে, যখন আমাদের পূর্বপুরুষ পরে পরে যখন জমিদারিটা শুরু হয়, আর তখন ডাকাতির খুব উপদ্রব ছিল। তো ওই সময় যে ডাকাত দল কিছু অ্যাটাক করেছিল আমাদের বাড়িতে, সদর দরজায় এসে যখন ওরা মানে খুলতে যায় আর কি, তখন ওরা দেখে একটা বড় মা দুর্গার মানে মতো একটা ছায়া খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখে ওরা মানে ভয় পেয়ে তারপরে আমাদের পিছনের দিকে চলে যায়, বাড়ির পেছনে গিয়ে খিড়কির দরজায় যায়, ওখানেও ওরকম দেখে। তো ওই দেখার পর তারপরে ওরা মানে আমাদের বাড়িতে এখন গিয়ে চোর ডাকাতের কোনো উপদ্রব নেই। বাহ। কত বছর হলো বিয়ে হয়েছে তনুশ্রী? আমার 13 বছর। আচ্ছা, তো তোমার কি কি দায়িত্ব থাকে নিজের বাড়ির পুজো? তোমার আমাদের মানে একদম সকাল 4টা থেকে শুরু হয়ে যায় ভোগ রান্নার কাজ, একদম সেই বেলা অবধি চলে। আমাদের সেই মায়েদেরকেই আমরা সারাদিন হেল্প করছি, কারণ বাইরের দিকে পুজোর দালানের সমস্ত কাজ ছেলেরা করে, আর ভেতরের বাড়ির সমস্ত কাজ মেয়েরা করে। আর আমরা সব নিজের হাতে করি। সকালে খিচুড়ি ভোগ হয়, বেলায় অন্নভোগ, তার সাথে পাঁচমিশালি তরকারি, মাছ মাংস সব দিয়ে মা দুর্গার পুজো হয়। এত নিয়ম নিষ্ঠা করে পুজো হয় যে একদম সময় সময় সব কিছু চাই। মানে আমাদের আগে থেকেই বলে দেওয়া হয় এই টাইমের মধ্যে এই ভোগটা লাগবে, তারপরে সবাই মিলে সেই কাজে যুক্ত থাকি। তো তোমাদের তো বাড়ির পুজো, এমনি বাকি মানুষেরা আসে সব আশেপাশে? বারুইপুরের যে আমাদের দুর্গা দালানটা, এটা মানে এতটাই জাগ্রত, প্রচুর লোক এখানে মানে মানত করে, বিশ্বাস করে, মানে এমনি যাওয়া আসা করলে নমস্কার করে। আর আগে তো আমাদের যত গ্রামের লোকজন ছিল, আর আমাদের বাইরেকার যা গ্রামের আমাদের যত লোক ছিল, মানে নবগ্রাম আরও আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক আসতো খেতে। আমাদের সারা বিকেল সন্ধ্যা অবধি শুধু লোক খেয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। পাড়ার লোকেরা আসে, সবাই এসে খুব আনন্দ করে যায়। আর তুমি কি করো তনুশ্রী? আমি সার্ভিস করি। কোথায়? আমি একটা রিয়েল এস্টেট মার্কেটিং কোম্পানিতে আছি। ওকে। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে 13 বছরের। ওকে, খুব ভালো। হাজবেন্ড কি করেন? হাজবেন্ডের ট্রাভেলসের বিজনেস আছে। ঠিক আছে, তোমাকেও পুজোর অনেক শুভেচ্ছা রইল তনুশ্রী। তোমাকেও দিদি, ভালোভাবে কাটাও পুজো। তুমিও খুব আনন্দ করে পুজো করো। এই মহালয়ার দিনে এসে, ওদের মহালয়া মানেই পুজো শুরু। তাই তো, এই যে এত মানে আনন্দ পুজোর, মানে কি হয়, সবাই যে যার যেখানে থাকে। আমাদের বাড়িতে ধরো প্রচুর লোক, কিন্তু যে যার কাজে মানে দেশে বিদেশে কলকাতায় ছড়িয়ে থাকে। ওরা সবাই ওয়েট করে থাকে এই পুজোটা আসুক, একসাথে আনন্দ করা যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।